আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এ বি সি ডি, একটা চিত্র। এই চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। এটা হচ্ছে তোমাদের আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে তোমরা কিন্তু ভালো করে জেনে নিয়েছো। আমরা এরপরে গতিতে শিখব আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। চলো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দেখা যাক। এই হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দেখো, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহুগুলো কি? সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, আবারও বলছি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নাও। আর আয়তক্ষেত্রের বিষয়ে তোমাদের জ্যামিতিক যত প্রাথমিক ধারণা আছে আমি অলরেডি কিছু আপলোড করেছি, সেগুলো তোমরা দেখে নিবা, প্লে লিস্ট করা আছে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। আর এর পরবর্তীতে তোমাদের আমি ট্র্যাপিজিয়াম নিয়ে আলোচনা করব, ট্র্যাপিজিয়াম সম্পর্কিত। আর এই ধরনের ভিডিও কে কে পেতে চাও আর কে উপকৃত হচ্ছে ভিডিও থেকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবা। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা ট্র্যাপিজিয়াম সম্পর্কিত আলোচনা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।